সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান হায়রে পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান পাবে তারা নবীজির কঠিন হাসরের ময়দান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা জবান খুলে পড়েন সুবহানাল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 174 নম্বর আয়াতে কারিমায় বলেন ইয়া আইয়ুহান নাস ও মানব জাতিরা জোরে বলেন সুবহানাল্লাহ হিন্দুরে আল্লাহ আলাদা করে নাই খ্রিস্টানেরে আলাদা করে নাই ইহুদিরে নাসারারে আল্লাহ আলাদা করে নাই ঈমানদার বেঈমানরে আল্লাহ আলাদা করে নাই মুনাফিকরেও আলাদা করে নাই কাফেরেরও আল্লাহ আলাদা করে নাই আমার আল্লাহ আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে সৃষ্টি করে আল্লাহ পাঠাবেন সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ও মানব জাতিরা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তারপরে বলেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম আল্লাহু আকবার আল্লাহ বলেন মানব জাতিরা রে ও মানব জাতিরা ইতিপূর্বে যারা আসছো তোমরাও শোনো বর্তমানে যারা আছো তোমরাও শোনো ভবিষ্যতে যারা আসবা তোমরাও শুনবা সবার জন্য আমি আল্লাহর মেসেজ আমি রব্বুল আলামিন আমার হাবিবের মিলাদুন নবীর ওয়াজ করব
আমার দয়াল নবীজির মিলাদের ওয়াজ আল্লাহ বলেন, শোনো ও মানব জাতিরা রে, তোমাদের মাঝে যেই একজন নবী, যে একজন রসুল আমি আল্লাহ পাঠাইছি, তিনি যেমন তেমন নবী না, যেমন তেমন রসুল না, তিনি হলেন এমন একজন রসুল, আমি আল্লাহ যে এক, আমি যে ওয়াহেদ, আমি যে এক, আমার তাওহীদ যে আছে, আমি আল্লাহ যে সবাইরে বানাইছি, সব সৃষ্টি যে আমি আল্লাহ বানাইছি, সবার উপর আমি আল্লাহ যে ক্ষমতাবান, আমি যে সবার রব, রিজিক যেন সবাইরে আমি আল্লাহ দেই, হায়াত যে সবাইরে আমি আল্লাহ দেই, মৌত সবাইরে আমি আল্লাহ দেই, এই পৃথিবী টিকায় রাখছি আমি আল্লাহ, এই পৃথিবীর যারা সুস্থতা করে সুস্থ রাখছি আমি আল্লাহ, যারা অসুস্থতা করে অসুস্থ বানাইছি আমি আল্লাহ, আবার অসুস্থতার থেকে যারা সুস্থ হয় তা করে অসুস্থ বানাই আমি আল্লাহ। এই সমস্ত কিছু যেন আমি আল্লাহ করি, এইটা আমি আল্লাহর পক্ষ থেকে হলো দাবি তোমাদের জন্য ঈমান। কিন্তু দাবি প্রমাণ করতে গেলে দলিল লাগে, দলিল দলিল দলিল। আল্লাহ কয় আমি আমার হাবিব রহমাতুল লিল আলামিনের তোমাদের মাঝে যে পাঠাইছি, শুধুমাত্র তোমাদের রাসূল বানায়া পাঠাইছি, ব্যাপারটা এখানে শেষ না। আমি আল্লাহ যে সব কিছু করি এই কথার দলিল হইল আমার হাবিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দলিল আমার নবী ঘোষণাকার, জোরে বলতে হবে কার? ওয়াহাবীরা রে, ও নবীর দুশমনেরা, নূর নবীরে বলো তোমার মতো নাউজুবিল্লাহ কয়, বেক কলে কয় নবী বিলেহের মতো। রব্বুল আলামিন কয় আমার হাবিব রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করেছেন, তিনি আয়েশা 40 বছর বয়সে নবী হয় নাই, তিনি সৃষ্টি সূত্রে রাসূল। সুবহানাল্লাহ। তারে বানাইছি রাসূল হিসাবে, সাধারণ কইরা তারে বানাই নাই, অসাধারণ কইরা তারে বানাইছি, মাটি দিয়া তারে বানাই নাই। কেননা যখন তিনি সৃষ্টি হয়েছেন, আমি যখন তারে বানাইছি, তখন আমি আল্লাহ মাটি বানাই নাই, নবীরে মাটি দিয়া বানাবো কোত্থেকে? আহারে মৌলবী, জীবন ভরা খয়রাত কইরা কইরা মানুষের বাড়িত খায়া খায়া নূর নবীজিরে মাটির তোমার নিজের মতো বলো। মৌলবী সাহেব, যদি ইলম থাকে কোরআন পড়ে দেখো, যদি বুঝার ক্ষমতা থাকে কোরআনুল কারীম খুলে দেখো। ও মুসলমানেরই, সূরা নিসার 174 নম্বর আয়াতে রব্বুল আলামিন কয়, নবী গো, ও নবী, জগতের সমস্ত মানুষদের সামনে চ্যালেঞ্জ করে দেন, সবাইরে মেসেজ দিয়া দেন, এই কথা সবাই মানুক বা না মানুক, আমি আল্লাহর পক্ষ থেকে সবার জন্য মেসেজ। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতিরা রে, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। মানব জাতিরা রে, তোমাদের মাঝে যেই নবীর মিলাদ হইল, যেই নবীর আগমন হইল, যেই নবীজি তোমাদের মাঝে তাশরীফ আনলো, তিনি কেবল নবী, এখানে শেষ না, তিনি কেবল রাসূল, এখানেই শেষ না। আমি আল্লাহ এক, আদম নবীও কয়, আমি আল্লাহ এক, মুসা নবীও কয়, আমি আল্লাহ এক, ঈসা নবীও কয়, আমি আল্লাহ এক, ইব্রাহিম নবীও কয়। কিন্তু আদম নবী আমি আল্লাহরে দেখে নাই, ইব্রাহিম নবী আমি আল্লাহরে দেখে নাই, মুসা নবী আমি আল্লাহরে দেখে নাই, ঈসা নবী আমি আল্লাহরে দেখে নাই, কেউ আমারে দেখে নাই। সবার দাবি হলো, সবার ঈমান হলো আমি আল্লাহ এক, আমারে না দেখা না দেখা। আদম নবী কয় আল্লাহ এক, আমারে না দেখা না দেখা। আর আমার হাবিব কয় আল্লাহ এক, আমারে দেখা। আমার নবীর সঙ্গে অন্য কোন নবীর উপমা চলবনি। আর ব্যাক কলে কয় হ্যাঁ বেলে বলদে কয় কি? আল্লাহ তারে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রহমাতুল লিল আলামিনের স্বয়ং রব্বুল আলামিন নিজের দলিল মানলেন। তাইলে নবী থাকলে
আল্লাহ আছে, নবী না থাকলে আল্লাহ নাই। জমিন আছে, দলিল থাকলে মালিক আছে, দলিল নাই জমির মালিকও নাই। যার কাছে দলিল আছে সে আইসা মালিকানা দাবি করতে পারে, যার কাছে দলিল নাই মালিকানা দাবি করার কোনো রাস্তা নাই। আমরা হায়াতুন নবীর উম্মত, জিন্দা নবীর উম্মত, নূর নবীর উম্মত। আমার নবী হায়াতে জিন্দেগিতে থাকতে যেমন, ইন্তেকালের পরেও আমার নূর নবী তেমন। এই কথায় যারা মানবা, তাইলে নবী যে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নবী হায়াতে জিন্দেগানিতে থাকতে এই কথা যেমন সত্য, নবীর ইন্তেকালের পরেও লা ইলাহা ইল্লাল্লাহ সত্য। যদি নবীর জিন্দা মানো, কথা বলেন ঠিক কিনা? যদি নবীর জিন্দা মানো, তাইলে নবীর সেই হায়াতে জিন্দেগানির লা ইলাহা ইল্লাল্লাহ, এখনকার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যদি জিন্দা না মানো, মরে গেছে কও, পচা গেছে কও, গইলা গেছে কও। আরে বেয়াকুফ, রব্বুল আলামিনের মউত নাই, আল্লাহর ধ্বংস নাই, আল্লাহর শেষ নাই। অতএব যেই নবীরে আল্লাহ নিজের দলিল বানাইছে, ওই দলিলেরও কোন দিক থেকে ধ্বংস কিংবা শেষ হতে পারে। যারা বলবা নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, তাইলে আমরা তোমাদের সঙ্গে কোরআন সুন্নাহ নিয়ে বসতে চাই, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহ নিয়ে বসে তোমাদের দাবিগুলোর পক্ষে তোমরা দলিল দিবা, আমরা তোমাদের দাবিগুলো খণ্ডন করে কোরআন সুন্নাহ থেকে সঠিক দলিল উপস্থাপন করব। তোমার কাছে দাবি হইল তুমি শুধু মাইন্না নিবা, এর থেকে সুন্দর কোনো কথা আছে না। এরপরেও তুমি যদি দূরে থাইকা থাইকা শিকার মতো ফুচ্চুর ফুচ্চুর দেও, তাইলে তোমারে বলবো একটা কথাই, তুমি যদি আমার নবী মরে গেছে বলো, তাইলে প্রমাণ হইল আমি যেই নবীর উম্মত তুমি সেই নবীর উম্মত না। কারণ আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। বানাইছে কে? আল্লাহ। আমার নবীজিরে স্বয়ং আল্লাহর দলিল বানাইছে কে? আল্লাহ। তাহলে আল্লাহরও ধ্বংস নাই, আল্লাহরও শেষ নাই, আমার নবীজিরও শেষ হতে পারে না। কইব নবী মরে গেছে, আরে বেয়াকুফ, আমার নবী বলেন হায়াতি খৈরুল লাকুম, আমার জিন্দিগানি হায়াতে জিন্দেগানি তোমাদের জন্য ঠিক যেভাবে উত্তম কল্যাণকর, ওয়া মামাতি খৈরুল লাকুম, আমার ইন্তেকালও তোমাদের জন্য ঠিক একই ভাবে কল্যাণকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো পার্থক্য আছে? আমার নবীজি কোনো পার্থক্য করছে? একটু অন্য মৌলবী করতে পারিছে, পার্থক্য করি না, হেতে পারিছে করতে। সে কইব নবীজি ইন্তেকাল করছে, নবী মরে গেছে। আরে বেয়াকুফ, নবীজির জিন্দা থাকা যা, নবীজির পর্দা করার পরেও তা, এটা নবী ঘোষণা দিছে। তুই সাফার জোরে ঠেললে কাম হইতো না, ঠিক কিনা বলেন? তারপরে তো সাফাটার একটা জুত মতন দিয়ে দিয়েছ। নবীজি জিন্দা থাকতে যেমন, ইন্তেকালের পরেও তেমন। এই কথাটা আপনারা কইবেন হুজুর কইলেন, বিশ্বাস করলাম, কিন্তু বুঝে আইলো না। হুজুর ব্যাপারটা বুঝে আইলো না। আচ্ছা বুঝাই দিতেছি। আমরা মারা গেলে কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে সবাই জানেননি? জানেননিও? প্রথমে হইব মার রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় হইব ওয়ামা দীনুকা, তুমি কোন দিন গ্রহণ করেছিলে, তোমার দিন কি। 3 নম্বরে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে আগমন করেছিলেন, ওনার সম্পর্কে তোমার আকীদা বিশ্বাস কি ছিল? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কবরে নবীজিরে দেখাইয়া এই প্রশ্নটা করব, ঠিক কিনা বলেন? তাহলে নবীজি যখন হায়াতে জিন্দেগানিতে ছিলেন, তখন সাহাবায়ে কেরামের ইন্তেকাল হয় নাই? কথা কয়, মানুষ মারা যায় নাই? হেগো কবরে প্রশ্ন হইছে কয়টা? কথা কয় না, কয়টা প্রশ্ন হইছে? আমার আলোচনা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে প্রত্যেকটা কথা বুঝবেন। আমি চেষ্টা করি বুঝানো। নবীজির হায়াতে জিন্দেগানিতে থাকা অবস্থায় মানুষ মারা গেছে যে, তাদের কবরে প্রশ্ন হইছে কয়টা? প্রথমে মার রব্বুকা, দ্বিতীয়ত ওয়ামা দীনুকা। 3 নম্বর প্রশ্নটা করার সময় নবীজিরে কবরে দেখান লাগছে নি? দেখান লাগে নাই? আমাদের কবরে যদি নবীজিরে দেখায়, সাহাবায়ে কেরামের কবরে তার আগে দেখাইবো, ঠিক কিনা বলেন?
তাই নবীজি তখন কি ইন্তেকাল করছেন নাকি হায়াতে জিন্দেগিতে আছেন? তাইলে ওই সময় সাহাবায়ে কেরাম মারা গেলে তাকে কবরে যে নবীজিরে দেখাইতো এটার ঘটনাটা কি? সুবহানাল্লাহ। যেই নবী হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় সাহাবায়ে কেরামের কবরের ভিতরে যায়া নিজেরে প্রকাশ করে আল্লাহর দেওয়া ক্ষমতায় 3 নম্বর প্রশ্নের সম্মুখীন সাহাবায়ে কেরামের করতে যেই নবীজি পারছে, ওই নবী ইন্তেকালের পরেও তো আমার মতো নালায়েক গুনাহগার উম্মতের সঙ্গে দিদার দিতে যে কোনো মুহূর্তে আসতে পারে, ঠিক কিনা বলেন? এটা আমাদের আকীদা। এই জন্য নবী কয় আমার হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম। আমার জীবন তো আমার হায়াতে থাকা এবং ইন্তেকালের পরের থাকা, দুই থাকার মধ্যে কোনো পার্থক্য নাই, দুই দিকেই তোমরা উপকৃত। এই জন্য বাবাজিরা রে আমার হাদিসে মোবারকের মধ্যে পাওয়া যায় নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন লা তামুসুন্নার মুসলিমার রাআনি, যে ব্যক্তি আমি নবীর ঈমানের সঙ্গে দেখেছে, হোক বাস্তবে হোক স্বপ্নে, আমি নবী ঘোষণা দিলাম লা তামুসুন্নার, জাহান্নামের আগুন তারে ধরব দূরে থাক, স্পর্শ করতে পারবে না। ওয়াহাবি মৌলবীরে ও নবীর দুশমন, আমার নবীরে কেউ স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম, তোরে স্বপ্ন দেখলে তো জাহান্নাম হারাম হবে না। অতএব তুই আমার নবীর মতো হতে পারো না, হতে পারো না, হতে পারো না। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয় আর আমার রাআনি, কেউ আমি নবীর স্বপ্ন দেখতে পারলো না, কিন্তু যে ব্যক্তি আমি নবীজির স্বপ্নে দেখছে ঈমানের সহিত, কিংবা যে ব্যক্তি ঈমানের সহিত আমি নবীরে বাস্তবে দেখছে, যদি ওই ব্যক্তিটারেও আমার কোন উম্মত দেখে, আমি নবী ঘোষণা দিলাম তার জন্যও জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। এই কথাটা বুঝছেন নি? মনে করেন আমি নবীরে দেখলাম না, কিন্তু হুজুরে দেখছে, বুঝার জন্য মনে করেন হুজুর দেখছে বা আমার হুজুর দেখছে, স্বপ্ন যুগে হোক বাস্তবে হোক নবীজিরে দেখছে। তা আমরা নবীজিরে দেখলাম না, নবী কয় যদি তোমরা এই লোকটারেও দেখো যে আমারে দেখছে, যে দেখবে এই লোকটারেও তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাইব। জোরে কথা। নবী ছিল মিয়া, সারা জীবন নামাজ পড়বেন, জাহান্নাম হারাম হইছে এমন কোন দলিল কোন মৌলবী সাহেব দিতে পারবো না, ঠিক কিনা? রাস্তা নাই দাও না। নবী কয় আমারে দেখছো জাহান্নাম হারাম, যে আমারে দেখছে যদি তারেও দেখো জাহান্নাম হারাম। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, প্রেমিক যখন প্রেমিকার দেখা পায়, আশিক যখন মাশুকের দেখা পায়, স্বপ্নে দেখলে তা বাস্তবে দেখার জন্য ব্যাকুল হয়ে যায়, ব্যাকুল। কারণ এটা আমার আল্লাহর সিস্টেম, আমার আল্লাহর সিস্টেম। আল্লাহ নবীর প্রেমে আশিক, আমার নবী হলেন মাশুক। আল্লাহ কয় নবী হইল আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহর একমাত্র বন্ধু। নবীজির সৃষ্টির পরে অগণিত অসংখ্য কোটি কোটি বছর আল্লাহ পাকের কুদরতের জগতে রাইখা নবীর সাথে আল্লাহ প্রেম করলো, মোহব্বত, ভালোবাসা, প্রেমের আদান প্রদান, প্রেমের বিনিময় করে করে আমার আল্লাহর কুদরতের মন তৃপ্ত হইল না। আল্লাহ কুদরতি ভাবে সন্তুষ্ট হতে পারলেন না। নবীর পায়া নবীজির প্রেমের স্বাদ আল্লাহ পরিপূর্ণ করতে পারলো না। নবীজির দুনিয়ায় পাঠাইলো 570 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে পাঠায়া মাঝখান দিয়া প্রেমের টানে আবার মেরাজে লইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও আল্লাহ যেখানেই থাকেন না কেন কুদরতি ভাবে আমার নূর নবীর দেখতে পায়, আমাদেরকেও দেখতে পায়। দেখার পরেও আল্লাহ একান্তে নবীজিরে ডাইকা নিছে মেরাজের রাতে। সাহাবীরা বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন আপনি নবীরে আবার মেরাজে নিয়ে গেল, আল্লাহ আপনারে দেখা স্বাদ মিটাইতে পারে না। সুবহানাল্লাহ। আর যারা দাঁড়ায় রয়েছেন পাও ব্যথা হইয়া গেলে বইয়া পড়ুন, আর যদি দাঁড়ায় মজা লাগে থাকেন, অসুবিধা নাই। আমার কথা হলো বাইর থেকেও যদি ওয়াজ শুনেন আপনার উপরেও আমি খুশি, কারণ আমার ওয়াজ হুনুন দিয়ে হইল কথা।
মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন আমার পেয়ারা নবী দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের কথা বলতে যায় সমস্ত মানুষদেরকে ডাক দিয়া কয়, অমনোযোগী হয়েন না, খেয়াল করেন, খেয়াল করেন, এদিকে খেয়াল করেন বাবা। রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতিরা রে, কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম, ও মানব জাতিরা, আমি আল্লাহর পক্ষ থেকে যে রাসূল তোমাদের মাঝে পাঠাইলাম, যে রাসূলের আগমন তোমাদের মাঝে হইল, এই রাসূল, এই রহমাতুল লিল আলামিন, আমি আল্লাহর দলিল, আমি যে আছি এই কথার দলিল, আমি যে সর্বশক্তিমান এই কথার দলিল, তোমরা মরার পরে তোমাদের হিসাব আমি আল্লাহ নিব এই কথার দলিল, 8টা জান্নাত আমি আল্লাহ বানাইছি এই কথার দলিল। মুসলমানের ইরে মুসলমান, আমার রব্বুল আলামিন আর কয়, ও জগৎবাসী, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমার এই হাবিব তোমাদের মাঝে যখন তাশরীফ এনেছেন, আমার হাবিবের আমি আল্লাহ খালি হাতে পাঠাই নাই, আমার হাবিব তোমাদের মাঝে খালি হাতে যায় নাই। আল্লাহ গো কেমনে গেছে? আল্লাহ কয়, আসমানি একটা কিতাব লয়ে এই হাবিব গিয়েছে। ও আল্লাহ, আসমানি কিতাবের কিতাব না কই আপনি নূর বললেন কেন? আল্লাহ বলেন, নূর বলার কারণ হলো আমি আল্লাহ হলাম নূর, আমার কথাগুলিও নূর, আমি যার কাছে আমার কথাগুলো জমা রাখছি, যার কলমে আমি আল্লাহর কথা নূরগুলি ঢুকাইয়া দিছি, তারেও আমি আল্লাহ নূর দিয়া বানাইছি। নবীজি নূর নবী। এখন ওয়াহাবিরার একটা সুযোগ হইছে ভাই, কইব আল্লাহ নূর মুবিনা, এই নূর বলতে তো কোরআন শরীফের বুঝাইছে, তাইলে আপনারা দেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, হেন নূর দিয়া নবীর কথা কন কেমনে? ওরে বাদাই মা, হেন নূর দিয়া নবীর কথা আমরা বানায়া কই না। সমস্ত মুফাসসিরদের মুফাসসির রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে তিনি নিজে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে লেখে, আয়াতের ব্যাখ্যা লেখে, কদ জাআকুম, তোমাদের মাঝে এসে গেছে নূরুন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হে নূর দিয়া নবীরে বুঝাইছে, এটা আমাকে সাফাবাজির দাবি না, দলিল আছে, না বুঝলে না জানলে দলিল নিয়ে যাও, অযথা বিরোধিতা করবে না, তাইলে অবস্থা ভালো হবে না, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। মুসলমান, কোন জায়গায় আল্লাহ নূর বলতে কোরআনুল কারীম কি বুঝাইছেন, আবার কোন জায়গায় নূর বলতে আমার দয়াল নবীজি কি বুঝাইছেন। তাহলে কোরআন শরীফেরও নূর কইলো, নবীজিরও নূর বললো, কারণটা কি? আবার আল্লাহ নিজের কথা বলতে যায়ও কোরআন শরীফে কয়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের কথা বলতে যায়, আল্লাহ কয় আমিও নূর। কোরআন শরীফের কথা বলতে যায়, আল্লাহ কয় কোরআন শরীফও নূর। নবীর কথা বলতে যায়, আল্লাহ বলেন নবীও নূর। হায় হায়, এখন তো একটা শিরিক হয়ে গেল। হ্যাঁ, নবীও নূর, কোরআন শরীফও নূর, আল্লাহও নূর। হায় 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 হায়, তাহলে তো এখানে শিরিক হয়ে গেল। আরে ভাই, তুমি তো শিরিক বুঝো না, এই জন্য উল্টা পাল্টা কথা কও। তুমি শিরিক বুঝো মিয়া। আল্লাহ নূর, আল্লাহর হচ্ছে জাতি কুদরতের নূর। কোরআন শরীফ নূর, আল্লাহ নূর দিয়া বানাইছে লেখা নূর। নবীজি নূর, আল্লাহ নূর দিয়া বানাইছে এই জন্য নূর। তবে আল্লাহর কুদরতের নূর মোবারকের পরে সৃষ্টির মধ্যে যত নূর আছে, সমস্ত নূরের শ্রেষ্ঠ নূর আমার নূর নবী। কথা বলেন ঠিক কিনা? এটার উপর আকীদা বিশ্বাস রাখতে হবে, নাইলে অনেকে কয় আমনে মরলে কবরে গেলে কি জিগাইব নবী নূর না মাটি? ওরে বাদাই মা, কবরে গেলে কইব মা কুনতা তাকুলু, তুমি কি বলতা ফি হক্কে হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি হক সহকারে সত্য সহকারে তোমাদের মাঝে শিক্ষক হিসেবে আগমন করেছিলেন, এই যে ব্যক্তি, ওনার সম্পর্কে দুনিয়ার তুমি কি কইতা? সুবহানাল্লাহ। তুমি কইও বেলা আমি মাটি কইতাম তো সাফা দাঁত ফালাইয়া দিব, ঠিক কিনা বলে?
তোর আড্ডি দিয়া পাউডার দুধ বানাই ফাজিল কোন তুই কইস বলে আমি মাড়ি কেমনে কোন বুদ্ধিতে কয় আমার বুঝে আইও না আরে আমি যে মাড়ি তুমি তো হিডেই প্রমাণ করতে পারবে একটা যুক্তি দেই দলিল না একটা যুক্তি খেয়াল করেন হাসরের ময়দানটা যেদিন কায়েম হইব এই জমিনের মাটিটা কি মাটি থাকবো না তামা হইব এই ওয়াজটা সব দলের হুজুররা একই করে কিছু কইল মনে হয় কিতা কইছেন ও আচ্ছা 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 বালা কথা কইছে রে গুরুত্বপূর্ণ কথা আচ্ছা আইতাছে জাহাজ আইতাছে তো আমরা জানি সব দলের হুজুররা ওয়াজ করে এই জমিনের মাটিটা কিয়ামতের ময়দানে এটা কি মাটি থাকবো না তামা হইব তামা হয়ে যাবে তাহলে যেই যেই জায়গাত মাটি আছে ওই ওই জায়গার মাটিটা কি হইব তাহলে যদি আমার ঘরে আল্লাহ মাটি দিয়া বানাইয়া থাকে তাহলে আমরাও তো সেদিন তামা হওয়ার কথা ঠিক নেই আপনারা কেউ তামা হইবেন নি যে মুলুবি ওয়াজ করছে হে মুলুবি তামা হইব নি আমার নবী তামা হইব এটা তো দূরের কথা আমার নবীজি কি তামা হইব নবীরে মাটি দিয়া বানাইলে নবীর তো সেদিন তামা হওয়ার কথা সব মাটি হয়ে যাব তামা তাহলে নবীজির বেলা মাটি দিয়ে বানাইছে কিরে বেকুব এবার কিয়ামতের ময়দানে নবীজি তামা হয়ে যাবে এটা প্রমাণ কর আচ্ছা নবীজিরটা বাদ দে নবীজির কথা তো অনেক দূরে আমি কিয়ামতের ময়দানে তামা হইতাম না কি লিগা তুই আমার এটা বুঝা আমি মাটি হইলে তো তামা হবো এটা হচ্ছে আকল নসের বিষয়ে চারটা এবারাতুন নস ইক্তেদাউন নস ইশারাতুন নস দালালাতুন নস বুঝছেন নি অতএব এগুলি বুঝতেই হতো এই তো কোরআন হাদিস পড়ে না পড়ালেখাও করে না উল্টাপাল্টা কথাবার্তা কয় আমার নবী নূর দিয়া বানাইছে কে আল্লাহ নবীরে নূর দিয়া বানাইছে তুই মানলেও সই না মানলেও সই তুই যদি না মানস নবীর নূরে কিচ্ছু আইতো যাইতো না আর তুই যদি মানস তাহলে তোর উপকার নবীর কোনো লাভ নাই ঠিক কিনা বলেন আল্লাহ রাসূলের কোনো লাভ নাই আমরা যে নামাজ পড়ি আল্লাহর কি লাভ হয় আল্লাহ লাভ হয় মা গো মা যদি আমরা নামাজ পড়লে আল্লাহর ব্যবসা ভালো হইতো তাইলে না ছিল আল্লাহ না নামাজ পড়লে তোর ব্যবসা ভালো হয় তুই নামাজ পড়বি তোর আমল নামার মধ্যে নামাজ যোগ হইব হাসরের ময়দানে ওজন দিলে তোর আমল নামা নেকের আমলের পাল্লা ভারী হইব আর তুই যদি নামাজ না পড়স তুই যদি রোজা না রাখস তুই যদি আল্লাহকে না মানস তুই যদি রাসূলকে না মানস তোর ক্ষতি আল্লাহ রাসূলের কিচ্ছু আসে যায় মুসলমানের ও মুসলমান এই জন্য রব্বুল আলামিন কয় আমার হাবিব আমি আল্লাহর দলিল তিনি আসছেন সরাসরি পুরা কোরআন শরীফ নিয়া এই কথার উপর ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বি আল্লাহ কয় এই কথাগুলোর উপরে যারা ঈমান আনবে যারা বিশ্বাস করবে খেয়াল করেন এই যে ওয়াহাবিরা খারিজ হয় ওয়াহাবিরা বাদ পড়ে এই ওয়াহাবিরা বাদ পড়তাছে আল্লাহর ঘোষণা ফাআম্মাল্লাযীনা অতঃপর যারা আমানু বিল্লাহি আমি আল্লাহ যে কইছি আমার হাবিব হলো আমি আল্লাহর দলিল আমি যে বললাম আমার হাবিবের পৃথিবীতে আমি আল্লাহ এই কোরআন শরীফ দিয়া সুস্পষ্ট কিতাব দিয়া সুস্পষ্ট নূর দিয়া পাঠাইছি এই কথার উপর যারা ঈমান আনবে বিশ্বাস করবে আল্লাহ কয় ওয়াতাসমু বিহি এই কথার উপর যারা যারা বিশ্বাস করবে সবাই যদি এক দলে থাকে অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এক দলে দলবদ্ধ হয়ে থাকে আল্লাহ কয় নবী গো ও নবী তাগরে খবর দেন ফাসায়ুদখিলুহুম আমি আল্লাহ তাগরে প্রবেশ করামু আমি আল্লাহ তাগরে ঢুকামু আমি আল্লাহ তাগরে এমন একটা জায়গায় নিয়ে যাবো কোথায় ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন আল্লাহ কয় আমি আমার রহমত এবং অনুগ্রহের চাদরের নিচে তাদেরকে প্রবেশ করাবো জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি আল্লাহর দলিল নবীজিরে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন কোরআন শরীফ পুরাটা দিয়া অর্থাৎ নবীজি নবুয়ত এবং রিসালাত সহকারে পৃথিবীর জমিনে আগমন করেছেন এই কথার উপর বিশ্বাস করলে রহমত দিব কে আল্লাহ অনুগ্রহ করবেন কে আল্লাহ এখানে শুধু শেষ না আমার আল্লাহ আরো কয় নবী গো তাগরে কইয়া দেন তাগরে বইলা দেন গো নবী ও দয়াল নবীজি তাগরে কইয়া দেন কি কমু গো আল্লাহ আল্লাহ কয় ওয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা যারা এই কথার উপর ঈমান আনবে আমি আল্লাহ তাগরে হেদায়েত দিব এবং জান্নাতের রাস্তা সিরাতাল মুস্তাকিমে আমি আল্লাহ দায়িত্ব নিয়ে তাদেরকে পরিচালনা করব জোরে বলেন সুবহানাল্লাহ
হেদায়েত পাইতে গেলে নবীজির মিলাদুন নবী মানতে হবে, নবীজি আল্লাহর দলিল মানতে হবে। 40 বছর বয়সে নবী এটা বলা যাবে না আমার নবী পৃথিবীতে আগমন করেছেন নবী এবং রাসূল হিসেবে, এই কথার উপর বিশ্বাস রাখতে হবে। মুসলমানের ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে যখনই আমরা শান ও মানের কথা বলি, নূরের দলিল দিয়া নূর প্রমাণ করলে, মিলাদুন নবীর কথা কোরআন হাদিস থেকে প্রমাণ করলে, বেয়াদফেরা ইলমে গায়েব সম্পর্কে আজে বাজে কথা বলা শুরু করে, ঠিক কিনা? ভাই আল্লাহ ইলমে গায়েব জানে, নবী জানে না। ওরে গাদা, আল্লাহ ইলমে গায়েব জানে এই কথা বলা যাবে না, বলতে হবে আল্লাহ গায়েবের ইলম সৃষ্টিকর্তা, ওই ইলমের খবর দেনেওয়ালা আমার দয়াল নবী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইলমে গায়েব বানায়, আল্লাহ জানে। এই কথা বলতে গেলে তো আল্লাহ কারো কাছ থেকে জানতেই, নবীজি জানে এটা বলা যায়, কারণ নবীজি জানে কার কাছ থেকে, কিন্তু আল্লাহ জানে এটা কোন যাইতো না, কইতে বুঝে আল্লাহ ইলমে গায়েব বানায়। সুবহানাল্লাহ, আল্লাহ সৃষ্টি করে ইলমে গায়েব, অদৃশ্যের সংবাদ, অদৃশ্যে আল্লাহর কুদরতের সৃষ্টি আল্লাহ করে, ওই সৃষ্টির খবর নবীর কাছে দেয় কে? ওই খবর নবী আমাদের কাছে পৌঁছায়। মুসলমানের এই বিষয়ে যদি কথা বলি, একটা গুরুত্বপূর্ণ কথা, এই সূরা নিসার 175 নম্বর আয়াতে কারিমায়, 175 নম্বর বললাম, এবার 76 লাস্টের আয়াত, ধৈর্য হইবনি একটু, লাস্টের আয়াত আল্লাহ বলেন ইয়াস্তাফতুনাকা, নবী গো রাহমাতুল লিল আলামিন, মানুষের আপনার কাছে ফতোয়া জিগায়। সুবহানাল্লাহ, ফতোয়া আপনারা আলেমুল আমার কাছে বিভিন্ন ফতোয়ার জন্য যান না? আল্লাহ কয় নবী গো আপনারে মানুষ ফতোয়া জিগায়। হঠাৎ ফতোয়ার কথা পরের আয়াতে, এই কথা বলার কারণ কি? দেখেন নবীর ইলমে গায়েবের কথাটা এখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। ঈমান আনবি, আমি আল্লাহর রহমত, আমার অনুগ্রহ পাইতে হইলে, হেদায়েতের রাস্তায়, সিরাতুল মুস্তাকিম, জান্নাতের রাস্তায় থাকতে হইলে তুমি নবীর উপর যেমনি ভাবে মিলাদুন নবী মানতে হবে, আল্লাহর দলিল নবী বিশ্বাস করতে হবে, নবীজি পৃথিবীতে আসছেন সরাসরি রাসূল হয়ে কোরআন শরীফ নিয়া, যেমনি ভাবে এই কথা মানতে হইব। আবার আল্লাহ ইঙ্গিতে বুঝিয়ে দিল নবীর ইলমে গায়েব মানতে হইব। জোরে কর না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয় নবী গো, ও দয়াল নবীজি, পৃথিবীর মানুষ আপনারে ফতোয়া জিগায়। ফতোয়ার কথা বলার কারণ হলো হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, অনেকে হয়তো তার নাম শুনছেন। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মারাত্মক অসুস্থ হলেন। মারাত্মক অসুস্থ, এতটাই অসুস্থ রে বাবা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফিরে আবার বেহুশ হয়ে যায়, হুশ ফিরে সাথে সাথে আবার বেহুশ হয়ে যায়। অর্থাৎ এমন অবস্থা মনে হইল সে মৃত্যু সজ্জায় পড়ে গেছে, মৃত্যু সজ্জায়। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস শরীফ থেকে বলছি, এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তাফসীরে বুখারী, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম মুত্তাফাক আলাই হাদিসে মোবারক বয়ান করেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন খবর পাইল জাবের অসুস্থ। নবী কয় আবু বকর রে চলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো চলেন, কই যাইমু? আমার নবী কয় জাবেরের বাড়ি যামু, চলো। নবীজির সঙ্গে, নবীজি আগে আগে, আবু বকর রাদিয়াল্লাহু পিছে পিছে। ও মুসলমান রে, আমরা এখানে অনেকে বিয়া করছি, শ্বশুরের লগে যদি কোন জায়গা রওনা দেই, শ্বশুরে আগে থাকবো না জামাই আগে থাকবো? কে আগে থাকবো? শ্বশুরে। কেন? সম্মান, সম্মান দিয়া, যে আমার শ্বশুর বাপের সমতুল্য। বাপ হইতো না কোনো দিকে কম আছে? বাপ হই, যে বাপের সমতুল্য, আমি আগে দিয়ে আটবো, বাপে পিছিয়ে আটবো। এটা আদবি সন্তান কোনোদিন মেনে নিবে না, যে আমার বাবা শ্বশুর, শ্বশুর আমার বাপ, শ্বশুরে আগে যাইবো, জামাই পিছিয়ে পিছিয়ে যাইবো। জামাই এমনি যত বড় বীর বাহাদুর হোক, শ্বশুরের কাছে গেলে একদম তার সন্তানের মতো একদম বিজা বিলাই হয়ে জায়গা। ঠিক কিনা? স্বাভাবিক। এটা কিন্তু ভয়ে না, এটা হচ্ছে আদবে, সম্মানে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই, আবু বকর রাদিয়াল্লাহু নবীজির শ্বশুর। আমার নবী আগে, জামাই আগে, শ্বশুর পিছে। সুবহানাল্লাহ। কি বুঝবি তুই নবীর শান? হে বেটা, কি বুঝবি তুই নবীর শান? ইয়া রাসূলুল্লাহ, বন জঙ্গলের বাঘ হরিণ তোমার নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা
মনের জ্বালা। সুবহানাল্লাহ। বন জঙ্গলের পশুরা নবীর সামনে দুরূদ শরীফ পড়ে। আর ওয়াহাবি ওই তো ব্রাহ্মণবাড়িয়ায় আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইছে দেখিয়া বেয়াদফেরা মসজিদের ভিতরে ঢুকিয়া মসজিদের মুয়াজ্জিন সাহেব সহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী টোটাল 5 জনরে আহত করছে, মাথা ফাটাইছে। তারা প্রমাণ দিছে সুন্নিরা মুসলমান নবী প্রেমিক, তারা হলো মুনাফিক নবীর দুশমন। ঠিক কিনা বলে? তারা আবার প্রমাণ দিছে। মুসলমানের নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কে জানো? আবু বকর। মনে আসেনি? কে কে কে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর। আর আমার নবী, নবীজি আগে, আবু বকর রাদিয়াল্লাহু পিছে। সাহাবীরা কয় একদিন হঠাৎ করে আবু বকর আপনি তো নবীর শ্বশুর। কয় জি। কয় তাহলে আপনি পিছে, নবীজি আগে? কয় খালি আমি পিছে তা না, দুনিয়ার নিয়ম হলো জামাই শ্বশুরের পায়ে ধরে সালাম করব, আর আমি শ্বশুর হইয়া জীবনভর আমার নবীজির কদমে চুমু দিয়া গেলাম। সুবহানাল্লাহ। নবীর কাছে তোর মতন তোর শ্বশুর রে কালকে গিয়া কইস বলে শ্বশুর আব্বা যান নবী তো আমার মতন, তাহলে নবীজিরে তো আবু বকর রাদিয়াল্লাহু সালাম করছে, সুমা দিছে ভাইয়ের ভিতরে, তা আপনি আমার দুইটা সুমা দেন না? সব হইব। কইয়া দেখিস তোরে বাথরুম দুই না ঠুন্ডা ফিসা দিয়া ফিডাইয়া জনমের তরে তোর সুন্নত শিখাইব। কথা বলেন ঠিক কিনা? জারুর বাড়ি খাবি বেড়া তুই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কাছে বিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু নবীর শ্বশুর, তিনিও নবীর কদম মোবারকে সালাম করে, নবীজির কদম মোবারকে চুমু দেয়, নবীজির থুতু মোবারকের জন্য সব সময় আশায় থাকে। মুসলমান রে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে লইয়া আমার নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাচ্ছেন। বাড়িতে গেলেন, যায়া দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা খারাপ। হায় হায়, বেহুশ হয়ে পড়ে আছে, হুশ নাই, দুনিয়ার খেয়াল নাই, কোনো খেয়াল তার নাই রে বাবা। এই অবস্থায় দেখা আমার নবী কয় আবু বকর আমি ওযু করব, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। নবীজির জন্য পানির ব্যবস্থা করলেন। আমার নবীজি ওযু করলেন। আমার নবী কতটুকু পানি দিয়ে ওযু করতেন রে বাবা? কিতাবুত তাহারাতে হাদিসের অধ্যায়ে আসলো আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন পুরা 1 লিটার পানি দিয়ে ওযু করতেন না, 1 লিটারের থেকে একটু কম, প্রায় 1 লিটার পানি দিয়ে আমার নূর নবীজি ওযু মোবারক করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার নবী গোসলে পানি ব্যবহার করতেন। আমরা গোসল করি 40 লিটার বালতি 2 বার 3 বার বইরা গোসল করন লাগে, ঠিক না? আমার নবীজি গোসল করতেন প্রায় 4 লিটার, পুরা 4 লিটার না, প্রায় 4 লিটার পানি দিয়ে গোসল করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে মৌলবী কয় নবী হের মতন এই বেদ্য মাথাটা ওই 4 লিটার পানি দিয়ে ভিজাইতে পারতো না, ঠিক কিনা কন? কারণ ওর যেই মাথা, মা গো মা, গ্রামের খেরের পাড়া আর ওর মাথা এক সমান। আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন। আর হেদার ফ্যাট ও মা গো মা, এটা তো কোনই যেত না, এটা কইয়া লাভ নাই। আর তাবলিগও যাইয়া পাবলিকের খাউন খাইয়া শীত পটাং হইয়া শীতটাইয়া ফইরা থাকে, একজনের 3টা 4টা ফ্যান লাগে, মনে হয় যেন ফার্মের মুরগি সাইরা থিয়া দেয়। তো একদিন এই চিন্তা করে দেখলাম আরে ওরা এতগুলি ফ্যান সাইরে এইভাবে ঘুমায় কেন? ওরা শরীরের ভিত্তি কি হিটার লাগাই না নি? পরে আরেকজন না হুজুর কারেন্ট বিল যদি হের দেওয়ান লাগতো তাইলে হেনা হইতো। আমি কহ আসলে ঠিক কিনা বলেন? আসলেই তো কারেন্ট বিল। এই ধরনের অত্যাচার অবিচার আল্লাহর ঘর মসজিদে যায় করে, আর আমরা চিল্লা দিই, চিল্লা ওলি আল্লাহরা চিল্লা দিছে জঙ্গল। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওনার লেগে 36 বছর জঙ্গলে ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? কোন ওলি আল্লাহরে শুনি নাই মসজিদে গিয়ে চিল্লা দিত, আর হেরা মসজিদে গিয়ে চিল্লা দেয়, কয়দিন পরে বাইতাইলে দেখা যায় আহারে বালা কপাল দাঁত কাইল্লা দাগ হয়ে গেছে গা। এটারে ফেয়ার এন্ড লাভলি দিলেও মোচন যায়। আমার মনে হয় 30 কাগজ দিয়ে জইল্লা যদি বার্নিশ করন যাইতো। রাগ কইরেন না, রাগ করেন না বাবা, কপালও দাগ হইব। আরে আমি বুঝে রাওনের পর 3 নামাজ পড়ি, আজ পর্যন্ত কপালও দাগ হালাইতাম না। ওই যে এবারে তো এমনি কালা মানুষ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, সুবহানাল্লাহ কোন। কালা মানে আমি ছোট করছি না, এবারে কালা মানুষ আর ও বেটার কপালও দাগ হয় না নামাজও। এ বেটাও নামাজ পড়ে জীবন ভরা কপালও দাগ নাই, ও বেটা নামাজ পড়ে কপালও দাগ নাই। ও মা গো মা গো মা, সারা বছর সুদের ব্যবসা করছে, ঘুষ খাইছে, মানুষের জমিন লাল ঠাইল্লা ডুয়াই লাইছে। হে বেটা বুড়া বয়সে
সুদের টেহা দিয়া হজ গিয়া হজের তে আইয়া গাড়ি লইয়া লইয়া হেতার সিল্লাত যায়, সিল্লাতে না কয়দিন পরে আইলে কয় আই হায় আব্বা আপনার কপালে কি হইছে? কয় নূর হইছে, নূর হইছে। কি হইছে? কি রে এই ওয়াহাবি, তোমার কপালে কাইল্লা দাগ হইলে হিডাও নূর, আর নবীর মাডি কস ফিসা মারা, ঠিক কিনা বলেন? তোমার কপালে কালা দাগ, এটা বলে নূর। আবার হাতে কয় নূরের তে মাটির দাম বেশি, এটা ওয়াজ করে। আবার মুনাজাত কয় আল্লাহ আমার কলব নুরানি বানায়া দে। কয়নি কি রে তুই না কইলে নূরের তে মাটির দাম বেশি, তুই কবি আল্লাহ আমার কলব মাটি বানায়া দাও, ঠিক কি না? ও তার মানে জাতে মাতাল তালে ঠিক, এটারই জাতে মাতাল তালে ঠিক। হুদাহুদি কি তা করে আমি বাদাইম্মা কই, হুদাহুদি কই না, কাম আছে, দরকার আছে। ও মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, উচিত কথা নকশেবন্দি কইলে কয় নকশেবন্দি গালি দিছে। আমি এই পর্যন্ত গালি দিছি? কিন্তু গালি দিইনি। বাদাইম্মা যেন তো করে কইছি, হুদাহুদি কই নাই, কামে কইছি বেড়া। শোনেন, আল্লাহ এই নবীর দুশ্মন যারা, এগারে কোরআন শরীফে ডাইরেক্ট হেমার মানে গাদা কইছে। কে? আল্লাহ। এগারে বর্বর মানে একেবারে গন্ড মূর্খ কইছে কে? আল্লাহ। এগরে কইছে আল্লাহ, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিক কইছে কে? আল্লাহ। এগরে কইছে উতুল্লিম বাদা যালিকা জানিম, এগো জন্মের ঠিক নাই, কইছে কে? আল্লাহ। তোকে জন্ম নিবন্ধন সৈদ্যা বাতিল করে দিছে আল্লাহ। তুমি যে বেটার আব্বাটা হো, হেতে তোর আব্বা না, যেতে তোর আব্বা তুই জানোস না, তুই তারা চিনোস হই না, ঠিক কিনা? এটা আল্লাহ কইছে। তুমি নবীর খবর লও, তুমি নিজের খবর লও মিয়া। নবীজির সম্মানে আঘাত করো, নবীজির ছোট করানোর চেষ্টা করো, তুমি একেবারে কিতাব বুঝো, তুমি হুজুর হইছো, নিজের খবর লও। তুমি নবীর ক্ষেত্রে এলে দলিল খোঁজো, আরেক বেটার আব্বাটা হও, কোরআন আছে এটা দলিল, তো এই বেটা যে তোমার আব্বা এটা বুখারী শরীফে আসেনি, তুমি নবীর কথা কইলে কও বুখারীতে আসেনি, তো যে বেটার বাপটা হও সে বেটা যে তোর বাপ, এই কথা বুখারীতে আসেনি, তাহলে ওটা বাপটা হস কি? মুসলমান, আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। নবীজি ওযু করতেন কতটুকু পানি দিয়া? পুরো 1 লিটার না, প্রায় 1 লিটার। পুরো 1 লিটার না, প্রায় মানে 1 লিটারের কাছাকাছি। এটা মাথায় মনে রাখবেন। যে কোনো ওয়াহাবি বেশি কথা কইব, হেতারে কইবেন হুজুর আপনি ফোনে 1 লিটার পানি দিয়ে ওযু করে দেখাচ্ছেন, পারবেন? আপনি জীবন ভর ফোনে 1 লিটার পানি দিয়ে ওযু করছেন, আমার নবীজি জীবন ভর ফোনে 1 লিটার পানি দিয়ে ওযু করছে, তাইলে এই ফোনে 1 লিটার পানির থেকে বেশি পানি দিয়ে ওযু করাটাও তো বেদাত। তবে ওটা বেদাতে হাসানা, উত্তম বেদাত, অর্থাৎ ভালো করে ওযু করলাম, সুন্দর করে ভালো করে ওযু করলাম, এটা বেদাতে হাসানা। যেতে মিলাদ বেদাত কইব, হেতারে কইবেন হুজুর ফোনে 1 লিটারের বেশি পানি দিয়ে ওযু করানো বেদাত। তাহলে হ্যাঁ আমনে একেবারে 1 বালতি পানি লাগে আপনার ওযু করতে, দুইটা ফাও দুইটি আপনার 5 লিটার পানি লাগে, তাও ফাও দাও, হাতের ফাও তো নমুডা। যাই হোক বাবা, হ্যাঁ মসজিদের টাঙ্কি বলে খালি করে লাগে, ওই যে দলিল আছে, প্রমাণ আছে। মুসলমান শোনেন, তাহলে আমার নবীজি গোসল করতেন কতটুকু পানি? প্রায় 4 লিটার, পুরা 4 লিটার না। আমার নবীর জিন্দেগানি মোবারক কত সুন্দর ছিল রে বাপ। দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবী কয় আবু বকর রে, আমি ওযু করব, একটু পানির ব্যবস্থা করে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এনে দিলেন। আমার নবীজি 1 লিটার পানি দিয়ে ওযু করলেন। বাবা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করেন, আমার দয়াল নবীজি 1 লিটার পানি দিয়ে ওযু করলেন। ওযু করার পর অবশিষ্ট যে পানিটা পাত্রের মধ্যে ছিল, এই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যায় দেখছে আমার নবী হুশে না বেহুশ? মনে আসেনি? মনোযোগ আসেনিও? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশে না বেহুশ? জ্ঞান না অজ্ঞান? অজ্ঞান, একেবারে বেহুশ অবস্থায় বিছানায় পড়া। নূর নবী রাহমাতুল লিল আলামিন ওযু করার পর অবশিষ্ট পানিটুকু নিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় ঢেলে দিলেন। সাথে সাথে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো। সুবহানাল্লাহ। এখান থেকে কিছু মাসআলা খেয়াল করেন। মাসআলা, বুজুর্গানে দিন ওলি আল্লাহদের ওযুর পানি, খাওয়ার পানি কিংবা ব্যবহৃত কোনো পানি উম্মতে মুসলিমার জন্য রোগের শেফা হতে পারে, তার ফসলের জন্য বরকত হতে পারে, তার পরিবারের উপর রহমত এবং বরকতের কারণ হতে পারে। এই বুজুর্গানের দিনের অবশিষ্ট পানি কোনো মুরিদকে দেওয়া নবীজির সুন্নাত, আর মুরিদ সেটা গ্রহণ করা ডাইরেক্ট সাহাবীদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের দেশে আল্লাহর ওলিরা যখন আসে, আবেদ শাহ মুজাদ্দিদি এই এলাকায় যখন আসতেন, বাহাদুর শাহ হুজুর, আবেদ শাহ হুজুরের আওলাদ এই এলাকায় যখন আসে, সুন্নি জামাতের উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহিরি নকশবন্দি যখন এই এলাকায় আসে, আল্লাহর ওলিদের আগমন, মেজবান্ডারের আল্লাহর ওলিদের আগমন যখন এই এলাকায় হয়, দেখবেন কত মানুষ বোতল নিয়ে যায়, হুজুর একটু পানিতে ফু দিয়ে দেন, হুজুর একটু পানি খায়া দেন, হুজুর খানা খাওয়ার পরে আপনার একটু ঝুটা দিয়েন, যায়নি? কয়নি? এইটা কি বেদাত না সুন্নাত? হুজুরে যদি দেয় নবীর সুন্নাত আদায় হয়, আর মুসল্লিরা, মুরব্বীরা, সমাজের মানুষেরা, মুরিদানেরা যদি তা গ্রহণ করে, সাহাবীদের সুন্নাত আদায় হয়। এই সুন্নতের মর্যাদা কত, এই সুন্নতের দাম কত! আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। ফিতনার যুগে, ফাসাদের যুগে মানুষ যখন ধর্ম নিয়ে বিভ্রান্ত ছড়াবে, আমার উম্মত যখন ঈমান হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যতটা কষ্টকর হবে, তার থেকেও বেশি কষ্টে নিজের ঈমান যখন আমার উম্মতেরা বাঁচায়া চলবে, ওই সময় কেউ যদি আমি নবীর একটা সুন্নতের উপর আমল করে, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী ঘোষণা দিলাম, তার একটা সুন্নত 100 জীবনের থেকেও, 100 শাহাদাতের মৌতের থেকেও আমি নবীর কাছে দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নতের আমল করলে আমার আল্লাহ তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিবে। আল্লাহু আকবার। ওই নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিয়ে কার বাড়িতে গেলেন? কথা মনে রাখতে হবে, কার বাড়িতে? আপনাকে মনোযোগ না থাকলে আমি থুইয়া দেই, আমার লগে কথা কই থুইব। আমি কিন্তু ওই চোখ বন্ধ করে জুত করে নিজের ওয়াজ নিজে করে যাইতে জায়গা এরকম আমি পারি না। ওই একবার সারা বেলা হুজুরের ওয়াজ করতে চোখ বন্ধ করে ঠাইসা ওয়াজ করছে, ঘন্টাহানি ওয়াজ করে চোখ মিলে চাই দেখালি এক বেটা বইরিছে, আর কেউ নেই। পরে কয়, এই গ্রামের মানুষ কত খারাপ দেখছেন, আপনি দিকে বুদ্ধিমান, আপনি দিকে জ্ঞানী মানুষ, এলাকা আমার ওয়াজটি বুঝছেন, এলাকা আপনি বয়ে বয়ে ওয়াজ শুনতেছেন। বেটা কয়, না হুজুর, মাইকটি আমার শেষ হইলে খুললা লইয়া যাইতাম বইয়ে রয়েছে। আমি ওয়াজ শুনতাম বই না, আমি মাইক আলাদা, আপনি ওয়াজটা শেষ হইলে আমি মাইকটি লইয়া বাজ যাবো। আমি এরকম চোখ বন্ধ করে নিজের ওয়াজ নিজে করতে পারি না, আমার দিকে খেয়াল করতে হবে বাবা, খেয়াল না করলে মুশকিল। আপনার কথা বুঝতে হবে তো, বাড়িতে লয়ে যাই তুই বুমিয়া। এই যে আজকে এই ঘটনার কথা আমি সরাসরি তাফসীর থেকে বলছি, সরাসরি তাফসীর থেকে বলছি, মুত্তাফাকুন আলাই হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া কার বাড়িতে গেলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। ওযু করলেন কতটুকু পানি দিয়া? প্রায় 1 লিটার। মাশাআল্লাহ, মারহাবা। প্রায় 1 লিটার পানি দিয়ে ওযু করে অবশিষ্ট পানি জাবেরের মুখের উপর নূর নবীজি ঢেলে দিলে, তার শরীরের উপর দিলে, সাথে সাথে জাবের রাদিয়াল্লাহর হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পর তিনি তাকায়া দেখেন রাহমাতুল লিল আলামিন তার ঘরে তাশরীফ এনেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজি দেখা জাবের রাদিয়াল্লাহ খুশি না নারাজ? খুশি। খুশি না নারাজ? খুশি। কলিজাটা এত বড় হয়ে গেছে রে বাবা, যেই জাবেরের বাড়িতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন গেলেন, ওই জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো সন্তান ছিল না, তার বাবাও আগেই মারা গেছে। এই জাবের রাদিয়াল্লাহু নবীজির একটা প্রশ্ন করলো, ফতুয়া জিগাইলো জানার জন্য, আটকানের নিয়তে না। আমাদের সমাজে অনেকে হুজুর ঘরে যায় প্রশ্ন করে আটকানের লাগিয়া, অনেকে ওই যে পালা গান দেখে, পালা গান দেখে ওই শিল্পীকে প্রশ্ন মসজিদের ইমাম সাহেবকে যায় করে। আসেনি এমন কিছু পণ্ডিত? এমন কিছু পণ্ডিত আছে ভাই, এগুলি করেন না। যদি আপনি জানার উদ্দেশ্যে প্রশ্ন করেন সাহাবীদের সুন্নাত, আর যদি আটকানির উদ্দেশ্যে প্রশ্ন করেন আবু জাহেলের সুন্নাত। এবার আপনি কোনটা নেবেন? সাহাবীদের সুন্নাত না আবু জাহেলের? সাহাবীদের। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। জোরে কোন আমিন। ওই জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
মনে হয় আমার হায়াত শেষ, আমার অসুস্থতা, শরীর ভালো না গো নবী, শরীরের অবস্থা ভালো না, হুঁশ হয়ে আবার বেহুশ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। আবু দাউদ শরীফে এই একই আয়াতের ব্যাখ্যায় আবু দাউদ শরীফে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস আনছেন। সেই হাদিসে মোবারকে কয়, আমার নূর নবী জাবেরের কয়, রে জাবের, ও জাবের, অসুস্থ হয়েছো, ভয় পায়ো না, আমি নবী গ্যারান্টি দিলাম এই রোগে তোমার মৌত হবে না। সুবহানাল্লাহ। কে কোন সময় মরবো এইটাও আমার নবীরে জানায় রাখছে কে? আল্লাহ। ও হবে কয় জানে না বলে। জাবের রাদিয়াল্লাহু কোন সময় মরবো এই কথাটাও নবীর কাছে আছে। এজন্য নবীকে, জাবের তুমি বারে বারে অজ্ঞান হইলে কি হইছে? আমি নবীজির ইলম, আমি নবীজির ইলম মোবারকে কয়, আমি নবীজির অভিজ্ঞতায় কয়, আমি নবীজির ইলমে গায়েবে কয়, এই রোগে তুমি মরতা না, তোমার মৃত্যু হইতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরবর্তীতে দেখা যায় সত্যি ওই রোগে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু মারা যান নাই, তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই অসুস্থ অবস্থায় নূর নবীজিরে তিনি একটা প্রশ্ন করলেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা উচিত। কোরআন শরীফ দিয়ে বলছি শুনেন। সম্পত্তির ভাগ, সম্পত্তি কম আছে বেশি আছে, সবারই তো ভাগ বাটোয়ারার বিষয় আছে, আছে না? ও এই সম্পত্তির ভাগ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, আমার কোনো সন্তান নাই, আমার বাবাও মারা গেছে, হুজুর আমার সম্পত্তির বন্টন আমি কিভাবে করব? আল্লাহ কয়, নবী গো, ইস্তাফতুনাকা, মানুষ আপনারে ফতোয়া জিগায়, ফতোয়া ফতোয়া ফতোয়া। আল্লাহ কয়, কুল, হুজুর আপনি বলেন। সুবহানাল্লাহ। নবী গো আপনি বলেন, তাদের ফতোয়ার জবাব দেন, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালাতি, যারা সন্তান ছাড়া বাপ যারা মারা যাওয়ার আগে তাদের কোনো সন্তান থাকে না কিংবা হইলেও মারা যায়, যারা মারা যাওয়ার আগে তার আপন বাবা মারা যায়। বস না বেড়া, ওয়াজ করি আমি, চা খাইতেছে, খাও কিন্তু আওয়াজ নেই বাবা। নবী আমার রহমাতুল লিল আলামিনের আল্লাহ কয়, হুজুর পৃথিবীর মধ্য থেকে যারা ইন্তেকাল করে, কোন সন্তান নাই, সন্তান ছাড়া অথবা সন্তান হইছে সব মারা গেছে, এমন বাপ আছে না? অনেকের সন্তান নাই, অনেকের আছে দুইটা একটা সন্তান হয়েছিল একবার মারাই গেছে, এরকম আছে নি? আল্লাহ কয় এটারে কালালা বলছেন, কালালা। যে ব্যক্তি মারা যাওয়ার আগে তার বাপ মারা গেছে, যে ব্যক্তি মারা যাওয়ার আগে তার কোনো সন্তান ছিল না কিন্তু হইছে সব মারা গেছে। আল্লাহ কয়, নবী গো, এই ব্যক্তির যেই পরিত্যক্ত সম্পদ, ওয়ারিসের সম্পদ, এই সম্পদের বন্টন কেমনে হবে তাদেরকে বলেন, বিশেষ করে জাবেরের কোন আর আপনার উম্মতের খবর দেন, আমি আল্লাহ তাদের সম্পদের বন্টন নীতি ফতোয়া দিয়া শিখাইয়া দিতেছি। আল্লাহ গো কেমনে? আল্লাহ কয়, ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন, যদি কোনো ব্যক্তি কোনো সন্তান আদি না রাখা মারা যায়, ও বাবা শেষ পর্যায়ে আল্লাহ কয়, যদি কোনো ব্যক্তিতে নিজের কোনো সন্তান না রাখা মারা যায়, আল্লাহ কয়, ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাকা, যেই ব্যক্তি মারা গেল ওই ব্যক্তির যদি শুধুমাত্র একজন বোন থাকে, যেই ব্যক্তি মারা গেল যার সন্তানও নাই বাপও নাই কিন্তু তার যদি একটা বোন থাকে, আল্লাহ কয়, নবী গো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো ওই ব্যক্তির সম্পত্তির অর্ধেক তার বোনে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন এটা? আপনি যদি কোনো সন্তান না রাখা মারা যান আর আপনার আগে যদি আপনার বাবাও মারা যায়, আপনার যদি একটা বোন থাকে, আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তির অর্ধেক বোনে পাইব। সিদ্ধান্ত কার? জোরে কোন কার? জানান দরকার আছিল নি? সম্পত্তির ভাগ লয়ে আহা মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, ওরে সবাই মরে মাটি দিতে হইবে অস্থির। সম্পদ ভাগের জন্য, ও সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূত্রপাত, একজনে আর একজনকে করিবে আঘাত, আমি মরে যাব। ঠিক নেই? এই করোনার সময় কত বাপ মারা গেছে, ছেলে মাটি দিত যায় ধৈর্য দেখে না। আমাদের গাউসিয়া কমিটির, আহলে সুন্নাত ওয়াল জামাতের গাউসিয়া কমিটির অনেক ভাইয়েরা হাজারের ঊর্ধ্বে লাশ তারা দায়িত্ব নিয়ে দাফন করছে করোনার যারা মারা গেছে। এরকম এই ওয়াহাবিরা যারা বাহাদুরি করে, এই কোন চোর
করোনার কোন রোগী মাটি দেওয়ানোর সময় তা করে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? পাওয়া যায় নাই করে। ওরা যে অত ইসলাম প্রিয় মুসলমানের বন্ধু, এরা আলা বুঝেন মুসলমানের বন্ধু কারা। বাপ মারা গেছে দেখতে যায় না। আমাদের গাউসিয়া কমিটির চট্টগ্রামের ভাইয়েরা বলেন, হুজুর ছেলে তার বউ পাঁচতলার উপরে হেন তেনে মোবাইল পাঠাইছে যে বাবা যে মরে গেছে, বাবার একটা শেষ একটা ছবি তুললা দেয়। বাবারে দেখতে আইয়ে না, বাবারে কবর দিতে যায় না, কিন্তু বাবার সম্পদের ভাগ নিছে নি, কথা কন নিছে নি, সম্পত্তির বেলায় আছে। এই জন্য নবী কয় উম্মতেরই, এরে উম্মত মারা যাওয়ার আগে তুমি তিনটা জিনিসের মালিক থাকো। কয়টা? এক হলো সম্পদ, দুই হলো পরিবার, তিন হলো তোমার আমল, খারাপ হোক ভালো হোক, এই তিন জিনিসের মালিক তুমি থাকো। যখন মারা গেছো সম্পত্তির থেকে তুমি খারিজ হয়ে গেছো, সম্পত্তির মালিকানা তোমার শেষ হয়ে গেছে। ও উম্মত, যখন তুমি মারা গেছো তোমার পরিবারের সন্তানেরা তোমার আর বাপ ডাকবো না, তোমার বিবি আর তোমার স্বামী কইব না। এই জন্য ওলিউল্লাহ আশিকি হুজুর লেখে, ওরে বিবি সন্তান বন্ধু বান্ধব আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিব তাহারা, ঠিক কিনা বলে? ওরে সেই দিনই বুঝবি নবী ছাড়া আপন কেহ নাই, ঠিক কিনা? সেই দিন বুঝবি নবী ছাড়া আপন কেউ নাই। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। আহা, আল্লাহ কবুল করেন, নবীজির শাফাআত নসিব করেন, নূর নবীর উপর প্রকৃত ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। অনেক সময় হয়ে গেছে, আর অল্প একটু রইছে। এই আইনটা এটার পুরোটা ফেস ভাঙ্গা দেই। এক বোনের কথা না কইলো, এক বোন থুইয়া মারা গেলে অর্ধেক পাইব। যদি কেউ দুই বোন থুইয়া যায়, কারো যদি বাই থাকে, এত গুরুত্বপূর্ণ প্রশ্নটা। হ্যাঁ, যদি বোনে কার না আইথায় তাইলে তার কি? এইটাও তো একটা প্রশ্ন নাকি? এক হুজুর বেলা ওয়াজ করছিল, একটা গাছ আছিল, সাগরে পড়লে গাছের পাতা এটা কুমির হয়ে যেত, বনে পড়লে বাঘ হয়ে যেত। তো একজনে কইছে, হুজুর অর্ধেক পানি আর অর্ধেক বনে পড়লে কি? বুঝছেন? আল্লাহ কইতাছে থাকলে, তাহনের ওয়াজ করতেছে আল্লাহ, হেমুরাতে কইতাছে বলে না থাকলে। না থাকলে। আচ্ছা, ও মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল আলামিন বলেন নবী গো, ও রহমাতুল লিল আলামিন, জগৎবাসীরে বলেন, যদি কেউ এক বোন রাইখা মারা যায়, বাপ নাই সন্তানও নাই, তাইলে তার অবশিষ্ট সম্পদের অর্ধেক তার এক বোন পাবে। ওয়া হুয়া ইয়ারিসুহা ইল্লাম ইয়াকুল্লাহা ওয়ালাদুন। আমার রব্বুল আলামিন কয় নবী গো, নবী, ফাইন কানাত তাসনাতাইনি ফালাহুমা সুলুসানি মিম্মা তারাকা। আল্লাহ কয় নবী গো, কোন ব্যক্তি যদি দুই বোন রেখা মারা যায়, কয় বোন? দুই বোন, ভাই নাই, ভাইও নাই, বাপও নাই, সন্তানও নাই, খালি দুইটা বোন রেখা মারা। দুইটা বোন আছে, বিয়ে দিয়ে দিছে, তাতে কি হইছে? আল্লাহ কয় যার দুইটা বোন আছে, কেমন বোন? মায়ের পেটের বোন, অথবা তার বাবা দুই বিয়ে করে থাকলে তার সৎ মায়ের ঘরের বোন হোক, এই দোনো বোনে অধিকার পাবে। নিজের মায়ের ঘরে যদি বোন না থাকে, যদি সৎ বোন থাকে, সে অধিকার পাবে। কিন্তু যদি কোনো হান্তানে কোনো বোনের ফালক আনে তার বাবা, যদি ফালক আনে, ওই ফালক বইনে পাবে না। খেয়াল করেন, ফালক বইনে পাইতো না। বাবাই যদি নিজের সব সম্পদ ফালক বইনের দান সূত্রে লেখা দিয়া যায়, এটা তো আমরা সহজে বুঝি, এমনি মালিক। বাবা যারা রাস্তার থেকে পাগল ধরে না যদি হেরে সব দিয়া লায়, তাহলে হেই মালিক, ঠিক কিনা বলেন? এটা বাবার ইচ্ছা। কিন্তু বাবা মারা গেলে যদি তার সন্তান না থাকে, দুই বোন থাকলে আল্লাহ কয় তার সম্পদ 3 ভাগ কইরা 2 ভাগ 2 বোনে পাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর ফয়সালা। এরপরে রব্বুল আলামিন কয় নবী গো, ও নবী, কিছু মানুষ এমনও আছে, ওয়ালাহু উখতুন ফালাহা নিসফুন। আমার আল্লাহ কয় নবী গো, এরপরও কিছু মানুষ আছে, ওয়া ইনকানু ইখওয়াতুন রিজালান ওয়া নিসাআন ফালিযাকারি মিথলু হাযিল উনসায়াইন। আল্লাহ কয় নবী গো, এমনও কিছু মানুষ আছে, এমনও কিছু মানুষ আছে গো, যার ভাইও আছে, বোনও আছে। এই ব্যক্তির সম্পদ বাপও নাই, সন্তানও নাই, কিন্তু ভাইও আছে, বোনও আছে। এদের সম্পদের বন্টন আমি আল্লাহ নীতি দিলাম। তার পুরা সম্পদটারে এমন ভাবে ভাগ করব, তার 2 বোনে যেতটুকু পাইব, এক ভাইয়ে ওই পরিমাণে পাইব। জোরে কোন সুবহানাল্লাহ। ও
এবার ভাই 10টা হোক, অসুবিধা নাই। এক কথায় আল্লাহ ফয়সালা করে দিছে, 2 বোনে যতদূর পাইব, 1 ভাইয়ে ততদূর পাইব। অর্থাৎ আপনার যদি 3 ভাই আর 2 বোন হয়, সম্পত্তি 4 ভাগ হইব। 4 ভাগ হইয়া 3 ভাইয়ে 3 ভাগ পাইব, আর 1 ভাগের 2 ভাগ করে 2 বোনে পাইব। বুঝছেন তো সহজ হিসাবটা? এটি ওয়ারিসের হিসাব। এগুলি লেগে যাওন লাগে উকিলের কাছে, এগুলি লেগে যাওন লাগে মুক্তারের কাছে, এগুলি লেগে যাওন লাগে ভূমি অফিসও, এগুলি লেগে যাওন লাগে আমিন যারা জমি মাফে হ্যাগো কাছে, এগুলি লেগে যাওয়া লাগে যারা ইসলামী ফারায়েজ করে তাদের কাছে। কিন্তু আল্লাহ কোরআন শরীফে ফয়সালা দিয়া রাখছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা ফারায়েজ করে হেরাও নিজের ইচ্ছা মতন করে না, এই কোরআন সুন্নাহ মোতাবেক করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু। ও নবী, জগৎবাসীরে বলেন আমি আল্লাহ স্পষ্ট বয়ান করেছি যাতে তারা গোমরা না হয়, সুবহানাল্লাহ, যাতে তারা পথভ্রষ্ট না হয়, ভুল পথ না ধরে। আল্লাহ কয় ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। নবী গো, জগৎবাসীরে খবর দেন আমি হলাম ওই রব, সমস্ত বিষয়ের উপর আমি আল্লাহ হলাম জ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যে ব্যক্তি মারা গেছে, ভাই নাই, বোন নাই, বাপ নাই, সন্তান নাই, কেউ নাই, হের সম্পদ কি হইব? হের সম্পদ এমনি সরকারি হয়ে যাবো, ঠিক না? হের সম্পদ সরকারি হয়ে যাবো, হের সম্পদের দাবি করি না কেউ নাই। এটা সহজ হিসাব। এই কথা বলার আল্লাহ প্রয়োজন মনে করেননি, এই জন্য এই আয়াতে আল্লাহ বলেন নাই। কিন্তু থাকলেই জ্ঞানদামটা লাগবো, মাথাটা ফাটাফাটি লাগবো, এর লেগে আল্লাহ মাথা ফাটাফাটি করেন যাইব না, সমাধান আমি করে দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমার নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখান থেকে শিক্ষা অর্জন করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী কয়, জাবের তোমার যে রোগ হইছে এই রোগে তুমি মরতা না। এটা কি? এটাই তো ইলমে গায়েবের খবর, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ইলমে গায়েব জানতো নি? শুধু কি গায়েব? আরে জাবের রাদিয়াল্লাহু কবে মরবো কবে মরতো না এটা শুদ্ধ আমার নবী জানে। আর ব্যাক করলে নবী বলে ইলমে গায়েব জানে না। আল্লাহ তার হেদায়েত দেখ, জোরে কন্যা আমিন।